আকিকার নিয়ম ও দোয়া। ছেলে বা মেয়ে শিশুর জন্মের পর আকিকা করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব শিশু তার আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে। জন্মগ্রহণ করার ৭ম দিন তার পক্ষ থেকে জবাই করতে হবে, তার নাম রাখতে হবে এবং তার মাথা মুন্ডন করে দিতে হবে। সুনানে তিরমিজি ১৫২২। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছাগল জবাই করে তার নাতি হাসানের আকিকা করেছিলেন। সুনানে তিরমিজি ১৬০২। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র সন্তানের জন্য ২টি ও কন্যা সন্তানের জন্য একটি পশু আকিকা করার নির্দেশ দিয়েছেন। সুনানে তিরমিজি। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা পুত্র সন্তানের আকিকা করত কিন্তু কন্যা সন্তানের আকিকা করত না। তোমরা পুত্র সন্তানের জন্য ২টি ছাগল এবং কন্যা সন্তানের জন্য একটি ছাগল দিয়ে হলেও আকিকা করো। সুনানে কুবরা লিল বাইহাকি ১৯৭৬০। আকিকার দিন যেভাবে হিসাব করবেন। শিশু জন্মগ্রহণ করার ৭ম দিন আকিকা করা মুস্তাহাব। এ ৭ দিন কিভাবে হিসাব করতে হবে, জন্মের দিন সহ হিসাব করতে হবে কিনা এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়েন। এ ব্যাপারে ওলামায়ে কেরামের অভিমত হল, শিশু যদি রাতে জন্মগ্রহণ করে তাহলে পরের দিন থেকে গণনা করে ৭ম দিন আকিকা করবেন, আর দিনে অর্থাৎ ফজরের পর জন্মগ্রহণ করলে ওই দিন থেকে গণনা করে ৭ম দিন আকিকা করবেন। যেমন কোনো শিশু বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত যে কোনো সময় জন্মগ্রহণ করলে তার আকিকা করতে হবে পরবর্তী বৃহস্পতিবার সূর্যাস্তের আগে। ৭ম দিন না আকিকা করতে না পারলে ১৪তম দিন, সেই তারিখেও অক্ষম হলে ২১তম দিন বা পরবর্তী যে কোনো দিন আকিকা করা যায়। যে ধরনের পশু দিয়ে আকিকা করা যাবে। ৬ ধরনের গবাদি পশু দিয়ে আকিকা করা যায়: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। খাওয়া হালাল এমন যে কোনো পশু দিয়ে আকিকা করা যায় না, যেমন হরিণ খাওয়া হালাল হলেও হরিণ দিয়ে আকিকা করা যায় না। উট, গরু, মহিষ এই ৩ পশুতে সর্বোচ্চ ৭ শিশুর আকিকা করা যাবে, অর্থাৎ ১ জন, ২ জন, ৩ জন থেকে শুরু করে সর্বোচ্চ ৭ শিশুর আকিকা হিসেবে একটি পশু জবাই যথেষ্ট হতে পারে। সেক্ষেত্রে ৭ শিশুর অভিভাবক ওই পশু কেনায় সমান শরিক হবেন এবং সমানভাবে গোশতও ভাগ করে নেবেন। ছাগল, ভেড়া, দুম্বা এ ৩ পশু দিয়ে ১ শিশুর আকিকা করা যাবে। এসব পশু দিয়ে একাধিক শিশুর আকিকা করা যাবে না। আকিকার পশু জবাই করার দোয়া। আকিকার পশু জবাই করার সময় এই দোয়া পড়বেন। বাংলা উচ্চারণ: বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা ওয়া ইলাইকা। হাজিহি আকিকাতু, নবজাতকের নাম বলতে হবে। বাংলা অর্থ: আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে বড়। হে আল্লাহ, এই আকিকা আপনার জন্য ও আপনার দিকে সমর্পিত। এটি অমুকের, নবজাতকের নাম, আকিকা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান ও হুসাইনের আকিকার সময় এভাবে দোয়া পড়ার নির্দেশ দিয়েছিলেন। সুনানে কুবরা লিল বাইহাকি ৯৩০৪। আকিকার পশুর মাংস কারা খেতে পারবে? আকিকা ও কোরবানির মাংসের হুকুম একই। কোরবানির মাংসের মতো আকিকার মাংসও শিশুর মা-বাবা, আত্মীয় স্বজনসহ ধনী গরিব সবাই খেতে পারবে। কিছু মাংস নিজেরা খাওয়া, কিছু আত্মীয়দের খাওয়ানো এবং দরিদ্রদের কিছু দান করা উত্তম, তবে জরুরি নয়।